আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা হলুদ পাখিকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই হলুদ পাখিটির কথাগুলো। এই আপুটি কেন আসছেন ক্যামেরার সামনে তার সমস্ত বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আপু? ভাই আমার নামটা শাবানা। শাবানা? শাবানা তো এখন ছবি করে না। না ভাই, বর্তমানে যুক্তরাষ্ট্রে আছি, তো এখন বাংলাদেশে এসে পড়ছি। বাংলাদেশে এসে পড়ছেন? আচ্ছা, আপনার স্বামী কি করে? ভাই আমি আলমগীরের খোঁজেই তো আপনার কাছে আইছি। আলমগীরের খোঁজেই আইছেন? জি জি জি। আচ্ছা, তো এখন সেই আলমগীর কোথায়? এখন ভাই কোন জায়গায় বসে আছে আমারে ফাঁকি দিয়ে কেমনে কমু? আপনার ফাঁকি দিয়ে গেছে? জি জি। আপনার কি এর আগে বিয়ে শাদী হয় নাই? না ভাইয়া। তো বিয়ে শাদী হয় নাই কেন? ভাই বিয়ে শাদী হয় নাই, আমার বাবা নাই, আমার মা আছে, ছোট একটা ভাই আছে মাদ্রাসা পড়ালেখা করে। আচ্ছা। আর আমি ভাই নিজে রাত জোগালে কাজ করি, সেলাই মেশিনের কাজ জানি, পার্লারের কাজ জানি, কিন্তু টাকার অভাবে এত কাজ আমার আম্মু স্টক করার পর ওগুলো বিক্রি করে দিছি, তার কিনতে পারি নাই। আচ্ছা, কথা না বুঝে জিজ্ঞেস করেন কেন? আচ্ছা সরি, আমার ভুল হয়েছে। তো এখন এত কাজ জানার পর আপনি তো মানুষের বাসা বাড়িতেও কাজ করতে পারেন। যেমন মানুষের বাসা বাড়িতে কাজ করা ভালো না? মানুষের বাসাতে দর্জি কাজ, তারপরে মানুষের দোকানে দর্জি কাজ, তারপরে মানুষের পার্লারের বিউটিশিয়ানের কাজ। ভাই আজকাল যারা পার্লার খুলে তারা নিজেরাই কাজ করে, মানুষ রাখে না। মানুষ রাখে না? তো এখন আপনি একটা নিজে দিয়ে নেন। ভাই আপনি আমারে তাহলে 2-4 লাখ টাকা ধার দেন, আমি করি। আচ্ছা, তাহলে কোনো ভাই না কোনো ভাই আপনাকে দিবে, এইটুকুই আশা করি। তে কিরকম মানুষ হলে আপনার পছন্দ? এখন ভাই আছে, কত লোক আছে যে মনে করেন যে তার বিয়ে শাদী হইছে, বউ মারা গেছে। কত লোক আছে যে বিয়ে শাদী হইছে, তার ছেলে সন্তান হয় না। আচ্ছা। কত লোক আছে যে বৃদ্ধ হয়ে গেছে গা, তারে টানার মতো লোক নেই। এরকম হইলেও আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নেই, ডোন্ট মাইন্ড। আপনি একটা অবিবাহিত মানুষ, একটা বিবাহিত মানুষের কাছে বিয়ে বসবেন, নিজের কাছে একটু খারাপ লাগবে না? না ভাই, এখানে কারণ আছে। আজকে আমি একটা 18 বছর 20 বছর 30 বছরের ছেলের কাছে বিয়ে বসবো, ঠিক আছে? আমার নাই বাবা, নাই বড় একটা ভাই আছে, ছোট একটা ভাই, আমার আম্মুটা স্ট্রোকের রোগী। এখন যদি মনে করেন আমি ওই ইয়ং ছেলেটার কাছে বিয়ে বসি, সে মনে করেন আমারে ফেলে রেখে যদি অন্য একটা বিয়ে শাদী করে, তাহলে আমার তো কিছু করার নাই ভাই, আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই। আচ্ছা। আর যদি আমি আমার থেকে একটু বয়স্ক লোকের কাছে বিয়ে বসি, তো মনে করেন যে উনি আমার বুঝবে যে না, আমার ঘরে একটা ইয়ং স্ত্রী আছে, আমার বাইরের দিকে নজর দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, আপনি অসংখ্য বুদ্ধির কথা বলছেন, অনেক সুন্দর কথাগুলো গুছায় বলতে পারেন। আর আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে? না ভাই, আমার ফোন নাম্বার মুখস্থ নাই। মুখস্থ নাই? না ভাই। এত সুন্দর মানুষটা। ভাই মানুষ সুন্দর গেল, এইটা তো সুন্দর না। আপনার কপালটাও তো আমি অনেক সুন্দর দেখতেছি। না ভাই, কপাল যদি সুন্দরই হইতো তাহলে কি আর আজকে প্রতিবেদনের সামনে আসা লাগতো? সুন্দর হলে আসা লাগতো না, না? আচ্ছা, তাহলে আমার হাতে যে নাম্বারটা দিবেন এটাই কি আপনার ফোন নাম্বার? জি ভাইয়া, এটাই আমার নাম্বার। সঠিক আছে? জি ভাইয়া, এটাই সঠিক। থাকেন কার কাছে আপনি? ভাই আমি আমার আম্মুর কাছেই থাকি ভাইয়া। আম্মুর কাছেই থাকেন? আচ্ছা, তো আমি নাম্বারটা বলি, আমার সাথে আপনিও বলেন। 018 018 35 35 72 72 0 0 33 33 0 0। এটাই তো আপনার নাম্বার? জি ভাইয়া। ফোন দিলে আপনি স্যার অন্য কেউ ধরবে তো? জি না ভাইয়া, আমিই ধরবো। আপনিই ধরবেন? জি। আচ্ছা, আর কিছু বলবেন শাবানা? হ্যাঁ ভাইয়া বলবো। হ্যাঁ বলেন। ভাই আপনারা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন, ঠিক আছে? আমি আচ্ছা, আপনার হাতে ঘড়ি দেখতেছি, কয়টা বাজে এখন? ভাই এটার ভিতরে এটা টাইম ঠিক নেই ভাই, পানি ঢুকে গেছে, রাত জোগালি কাজ করি না। পানি ঢুকে গেছে? জি, বন্ধ হয়ে গেছে। তাহলে এত সুন্দর ঘড়িটা হাতে দিয়ে স্টাইল করে আসছেন, যদি বন্ধ হয়ে থাকে তাহলে লাভ হইলো কি বলেন তো? ভাই এটা আজকালকার ফ্যাশন। ফ্যাশন? বাহ বাহ, ফ্যাশন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। যাক, আপনার কথাগুলো খুবই শুনে ভালো লাগলো। আচ্ছা, তো এখন বলেন কি বলতে চান? আমি বলতে চাই ভাই যে সব মেয়েদেরকে 2 নম্বরে ভাববেন না, আর right. সব মেয়েরা ব্যবসার ক্ষেত্রে আসে না। রাইট। কিছু কিছু মানুষ আসে মনে করেন কষ্টে দুঃখে পড়ে, যেমন আমার দেয়ালে পিঠ থেকে গেছে, এই কারণে আমি প্রতিবেদনে আইছি। আপনার দেয়ালে তো পিঠ নাই, এই যে দেখেন আমার শোকেস দেখতেছি, শোকেস থেকে গেছে, ঠিক আছে? এই জন্য আমি প্রতিবেদনে আইছি। আচ্ছা, যদি কোনো ভাই সত্যিকারই মন দিয়ে যে বিয়ে শাদী করার জন্য, যদি কথা বলার জন্য, যদি আমার পাশে থাকার ইচ্ছা থাকে তার, তাইলে আমার সঙ্গে যোগাযোগ করবে, কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য, কোনো খারাপ মন মানসিকতা নিয়ে আল্লাহর দিকে চাইয়ে আমার কাছে ফোন দিবেন না। আচ্ছা ঠিক আছে শাবানা আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।